মক্কার মানুষ আল্লাহর নবীর উপরে এত রেগে যাওয়ার কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগ পর্যন্ত মক্কার জমিনে ছিল আল আমিন, আর ছিলেন সাদিক, সত্যবাদী এবং বিশ্বাসী। আপনার দাড়ি আছে, আমার দাড়ি আছে, কিন্তু আমি মিথ্যা বলি, মানে আমি আর সাদিক না, আমি কাযযাব, আমি মিথ্যাবাদী। একটা মুসলমানের কাছে যখন একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন গায়ের মুসলিম মিথ্যা কথা শোনে, মিথ্যা প্রমাণ পায়, তখন এই অমুসলিমটা বুঝতে পারে যে এই মুসলমানটা অরিজিনাল না। একটা ছোট্ট কথা দিয়ে কথা শুরু করি। গতকাল আমার বাড়িতে, আমার বাসায় ঠিক 12:30টার দিকে, জোহরের নামাজের একটু আগে, দুজন ব্যক্তি এসেছে। মুখে মাশাআল্লাহ সুন্দর সুন্নতি দাড়ি, টুপি আছে মাথায়, খুব জোরে একটা সালাম দিল। দরজাটা খুলে দিলাম, বলে বাবা ভালো আছেন? ভালো আছে মাশাআল্লাহ, খুব দেখি বললো। ঠিক আছে আসুন, ভিতরে আসুন, বসুন, একটু পানি দিন। একটু পানি দিলাম, একটু ঠান্ডা খেতে দিলাম। ঠান্ডা মানে আবার কোকা কোলা, পেপসি, মাজা না, এগুলো হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, এগুলো যেন খাবেন না। এগুলো খান নাকি আপনারা? এখানে না বললেও বাড়িতে সব খেয়ে থাকে। পেপসি, থামস আপ, 7 আপ, কোকা কোলা, স্প্রাইট, এই প্রোডাক্টগুলো কিসের ভাই? জোরে বলেন। নামাজ পড়ে দোয়া করছি, রব্বানা আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনের বাঁচাও, ইসরায়েলের ধ্বংস করো। আর দোকানে কি বলে, 2 লিটারের মাল আছে, বলে দে ঠান্ডা হবে, বললে একদম মারাত্মক ঠান্ডা। বাড়িতে এনে ফটাস করে খেয়ে ঢেকুর তুলে বলছে সব মাল হজম হয়ে গেছে। একটু আগে আপনি বদদোয়া করলেন না? একটু আগে বললেন ফিলিস্তিনের বাঁচাও, গাজাকে বাঁচাও, রাফাকে বাঁচাও। আর ওই ফিলিস্তিনের ধ্বংসে যারা করছে, আপনি এখান থেকে বসে সেখানে অস্ত্র কেনার জন্য টাকা পাঠালেন। আপনার মুখ না মানে কি, এটা কোন দিকে? কথা ভাবুন। বক্তব্য সারা জীবন শুনেছেন, আরো শুনবেন, তবে আমাদের ভাবাটা খুব দরকার। বক্তব্য 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করা এটা তেমন কোনো ব্যাপার না, কিন্তু বক্তব্যটা শুনে 10 মিনিট যদি মানুষ ভাবে, অনেক কিছু পায়। আমরা ভাবি কম, শুনি, শুনলে খুব পছন্দ, হুজুর বলে যান, বলে যান। তো বলে যাচ্ছি, কিন্তু ভাবছি না। আজ থেকে নিয়ত করি এই টাপুরিয়া দারুল উলুম মাদ্রাসায় বসে যে আমাদের ইন্ডিয়ান যে প্রোডাক্ট, আমাদের দেশে অনেক ঠান্ডা খাবার আছে, যেমন এই ক্যাম্পা এখন বার হয়েছে, জানেন তো আপনারা? জানেন না? এটা খান, সমস্যা নেই, এটা ইসরায়েলি না। কিন্তু আপনি দেখে দেখে 7 আপ, কোকা কোলা কিনছেন, স্প্রাইট কিনছেন, আর আপনি বলছেন আমি ফিলিস্তিনের পক্ষে আছি, আমি মাজলুমদের পক্ষে আছি। তো ডাবল স্ট্যান্ড হয়ে গেল। তো দুজন লোক টুপি পরে দাড়ি রেখে বসলো, বসে একটা বিল বার করলো। কিরকম মিথ্যাবাদী চিন্তা করেন, সমাজে ধোঁকা দিচ্ছে। বললে বাবা আমি এসছি, ওই অধিকারটার নাম করলো আমাদের 24 পরগনা থানার, তা আপনি কিছু সাহায্য করুন। মসজিদ তৈরি হচ্ছে, ছাদ পড়ে গেছে, সামনে কিছু এলবেস্টার দরকার, কিছু এসবেস্টাসের পয়সা দিন। আমার যতটুকু সামর্থ্য, সবাইকে কম বেশি দিতে হয়, অনেকগুলো মাদ্রাসাও চালাতে হয়, তাদের সঙ্গে যুক্ত আছে আলহামদুলিল্লাহ। তো আমি দিলাম, কিছু টাকা দিলাম, একটা বিল কেটে দিয়ে চলে গেল। যে অ্যাড্রেসে, যে ঠিকানায় এসেছিল আমার একটা বন্ধু, ওখানে খেদমত করে মাদ্রাসায়, মসজিদে। আমি ফোন করলাম, ভাই বিলটা দেখুন, লোককে চেনেন কিনা? বলছে আপনি দিয়েছেন নাকি? না দিলে বিলটা দিল কোত্থেকে? আস্তাগফিরুল্লাহিল আযীম। ও তো পাকা ফার্স্ট ক্লাস চিটিংবাজ। কি বলছেন আপনি? এরকম বয়স্ক লোক মুখে দাড়ি রেখে, মাথায় টুপি রেখে চিটিংবাজি করে, বলে বলছি বিশ্বাস হয় না? ও মাদ্রাসা মসজিদের নাম করে বিল ছাপিয়ে তুলে খায়, না আছে মাদ্রাসা, না আছে কোনো মসজিদ, ওটাই ওর ব্যবসা।
ওই 2-4 পয়সা হয়তো দেয়, বাদ বাকি সব মেরে দেয়। এইবার বলুন, এই সমস্ত ফট চিটিংবাজ জোচ্চোর ধোঁকাবাজ মুসলমানদের জন্য মাদ্রাসাওয়ালাদের বদনাম হচ্ছে কি হয় না? কি বলছি কথা বুঝতে পারছেন না? মাদ্রাসাওয়ালাদের বদনাম হচ্ছে। যারা প্রকৃত মাদ্রাসা চালায় সেই সমস্ত মাদ্রাসাগুলিতে দান পৌঁছায় না, আর রাস্তায় গাড়ি নিয়ে চিটিংবাজি করে ধাপ্পাবাজি করে তারা ঘরের উপরে ঘর, গাড়ির উপরে গাড়ি, ভুঁড়ির উপরে ভুঁড়ি, বিবির উপরে বিবি, তাদের অভাব। মুসলমান সমাজ ধোঁকায় পড়ে যাচ্ছে যে দেবো কোন জায়গায়। এই জন্য এতক্ষণ দিয়েছেন, আমি বলছি না যে আপনি এক্ষুনি দিন, ওটা আমি বলছি না, কিন্তু মাদ্রাসায় এসে যে টাকাটা নিজে হাতে এতিমদেরকে দেখে, কোরআনের ছাত্রদের মাথায় পাকড়ি দেখে যেটা দিয়ে গেছেন, এটাই ছিল আপনার প্রকৃত দান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে নবুয়ত পাওয়ার আগে দুটো নাম পেয়েছিলেন, একটা হলো আল আমিন আর একটা হলো as-সাদিক। ওই অ্যাডজাস্ট সাউন্ড একটু বাড়িয়ে দেবেন বাবা। একটা হলো আল আমিন আর একটা হলো as-সাদিক। এই অ্যাডজাস্ট একটু বাড়াবো না। যেদিন নবী নবুয়ত পাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেন, তখন আল আমিনও চলে গেল, as-সাদিকও চলে গেল, আর কেউ নামে ডাকছে না। তখন কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা প্রথম পৃষ্ঠা সূরা হিজর 6 নম্বর আয়াতে এই কথাটা লেখা আছে। মক্কার অলিতে গলিতে, মক্কার হাটে বাজারে, সব জায়গায় তারা ঘোষণা দিয়ে দিল, যার উপরে কোরআন এসেছে, যিনি কোরআনের দাওয়াত দিচ্ছে, সেই মুহাম্মদ। বলুন মুহাম্মদ শুনে চুপচাপ, কি অবস্থা দেখুন। এই বক্তা বলে দেবে আল্লাহুম্মা সাল্লি, খুব বলছে, কিন্তু আল্লাহর নবীর নাম শুনে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবে, এটা তো দরুদ। তারা বলল যার উপরে কোরআন এসেছে উনি সুস্পষ্ট পাগল। দেখেছেন সমাজের অবস্থাটা? এই বাবা শুনছেন কি বলছি? 40 বছর আগ পর্যন্ত যারা দেখেছে নবীকে সত্যবাদী, যারা দেখেছে নবীকে বিশ্বাসী, যখন নবী সত্য কথা বলে ফেলল মক্কাতে, তখন তার নামটা পাগল বলে চিহ্নিত হয়ে গেল। কাফেররা তখন নবীকে, মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে যখন নবীর বিরুদ্ধে মিথ্যা এলিগেশন নিয়ে আসলো, আমার আল্লাহ তাআলা সাথে সাথে 2 জায়গায় কোরআনে নবীর এই মিথ্যা এলিগেশনকে কেটে দিয়ে আমার নবী তিনি যে পাগল নন এটা তিনি বলে দিলেন। প্রথম বললেন মক্কার সমস্ত নবীর সাথীদেরকে, কি বললেন? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হে মক্কার সাহাবারা, হে মক্কার মুসলমানেরা, তোমাদের যিনি সাথী আবু বকর উমর তোমরা শোনো, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন তোমরা শোনো, তোমরা যারা নবীকে নবী বলে মেনেছো, তোমাদের সাথী তিনি পাগল নন, তিনি হলেন বিশ্ব নবী। সাহাবাদের মন থেকে যখন এই কষ্টটা সংকোচনটা দূর হয়ে গেল, এবার আল্লাহ তার নবীকে সার্টিফিকেট দিচ্ছেন। পঞ্চায়েত সার্টিফিকেট না, ওটা পিডিও থেকে না, এসডিও থেকে না, জেলার অফিস থেকে না, মুখ্যমন্ত্রীর কাছ থেকে না, ওই সার্টিফিকেটটা দিচ্ছেন তিনি রব্বুল আলামিন যিনি, তিনি নবীকে শোনাচ্ছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও আমার প্রিয় নবী, তোমার রবের দয়ায় তুমি পাগল নও। সুবহানাল্লাহ 1 মাস পরে বলবেন, যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তুমি পাগল না, কিন্তু ওরা তো বললো পাগল।
যে লোকটা 40 বছর আগ পর্যন্ত আল আমিন ছিলেন, আস সাদিক ছিলেন, হঠাৎ করে তিনি কি হয়ে গেলেন? জোরে বলেন, পাগল হয়ে গেলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হলো, প্রচার করে দিলেন। আজকের মুসলমানদের যে জঙ্গি জঙ্গি বলা হচ্ছে না, এটা নতুন না। 1757 সালে পলাশির যুদ্ধে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন হয়, মির্জাপুরের সহযোগিতায় ব্রিটিশরা যখন এদেশ দখল করে, ব্যবসায়ী বন্ধু সেজে এসে ওই 1757 থেকে 1947 190 বছর ওলামাদের রক্তে, হিন্দু মুসলমানের রক্তে দেশ যে স্বাধীন হয়েছিল, ওই ইংরেজরা তখন আমাদের পূর্বপুরুষদের, আমাদের ওলামাদের, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, আমাদের ফাইটার ফ্রিডম যারা, তাদেরকে কিন্তু ইংরেজরা কি বলতো জানেন? জানেন না? জানা আছে কি? ইংরেজরা তখন আমাদেরকে দেশ বিরোধী বলতো, দেশ বিরোধী বলতো, বলতো এরা ইংরেজদের বিরোধিতা করছে, মানে এরা দেশ বিরোধী। আজকের টুপি দাড়ি পাঞ্জাবি মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা এই সমস্ত চিহ্নিত করে ধরে ধরে টেলিভিশন চ্যানেলগুলি দায়িত্ব নিয়ে যেভাবে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে, একটা সাধারণ হিন্দুর মনে এমন বিষ ঢুকিয়ে দিচ্ছে, সে মুসলিম দেখলেই পাকিস্তানি বলবেই বলবেই। আমি আব্দুল্লাহ জুবায়ের না হয়ে আমি যদি শুভেন্দু অধিকারী হতাম, আমি যদি অরূপ হতাম, আমি যদি রতন হতাম, আমি যদি বিপ্লব হতাম, আমি যদি সুকুমার হতাম, ঠিক এটাই বলতাম। কেন? ভুল প্রচারটা মানুষের সবচাইতে বেশি প্রভাবিত করে। ভুল প্রচার, ইসলাম সম্পর্কে একের পর এক ভুল প্রচার। প্রথম প্রচার কি হলো? যে পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, বিশেষ করে সীমান্তবর্তী মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলিতে জঙ্গি ট্রেনিং হয়। তো জঙ্গি যদি ট্রেনিং হয়ে গেল, ট্রেনিং কারা দিচ্ছে? হুজুররা। হুজুররা কি শিক্ষা দিচ্ছে? যে তরবারি নাও, অস্ত্র নাও, বোম বন্দুক নাও, দেশ বিরোধী কাজ করো। বলুন তো ভাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, সেখান থেকে আজ পর্যন্ত যত খারেজি মাদ্রাসা আছে, যত খারেজি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলিতে লক্ষ লক্ষ আলেম তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ ওলামা তৈরি হচ্ছে। একটা আলেম, একটা ওলামার নাম বলুন, যে ওলামা, যে আলেম কোন দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, একটা নাম বলুন। এখানে না বললে হবে না, তথ্য দিয়ে কথা বলতে হবে। পাবেন না। কেন? কারণ আমরা একদিকে যেমন কোরআনকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, অপর দিকে আমাদের দেশটাও আমাদের কাছে অনেক পবিত্র। আলহামদুলিল্লাহ বলে, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এবার চলুন কোরআন শরীফটা খুলে একটু পড়ি, পড়ে দেখি যে জঙ্গি টঙ্গি যদি দুটো একটা অন্তত টাপুরিয়া মাদ্রাসা থেকে পাওয়া যায়, জঙ্গি অন্তত একটা তো পাওয়া যেতে পারে। কি গো, হে কোরআন, তুমি বলো, তোমাকে পড়লে সত্যি কি আমি জঙ্গি হব? তোমার পড়লে কি আমি দেশদ্রোহী হব? কোরআন প্রথমে জবাব দিচ্ছে, শোনো কি জবাব দিচ্ছে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, সূরা বানী ইসরাঈল। কিভাবে কোরআন থেকে জঙ্গি বার করছি, খালি বসে বসে শুনুন। আল্লাহ বলছেন, মানুষ, হে আমার বান্দা, তোমাদের টাকা কম, অর্থ কম, সম্পদ নেই, জমি নেই, জায়গা নেই, চাকরি নেই, উপার্জন নেই, মাল কামাতে পারো না, উপার্জন করতে পারো না, এই ভয়ে যেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা পর্যন্ত করো না। তোমরা ছেলে হলে কি খাওয়াবে, বাচ্চা হলে কি খেতে দেবে, এই ভয়ে মায়ের পেটে
গর্ভের মধ্যে তোমাদের সন্তানদের যেন হত্যা করো না, কারণ আমি আল্লাহ সন্তানদের রুজি দিই, তোমাদের রুজিটাও দিই। নিশ্চয়ই যারা মায়ের গর্ভে বাচ্চা আসলে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করার পরে বাচ্চাটা ছেলে কিংবা মেয়ে এটা আইডেন্টিফাই করার পরে যখন নার্সিং হোমের সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অনেক ব্যক্তি আছে বাচ্চাটাকে অবর্ষণ করে দেয়, গর্ভপাত করে দেয়, দুনিয়ার মুখ দেখাবে না। কোরআন বলছে রুজির ভয়ে যেন তুমি একটা জীবন হত্যা করো না। তুমি যদি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তুমি বাচ্চাটা পৃথিবীতে আনবে না, তোমার বাচ্চা তোমার বিবির পেটে এসেছে, ওই রকম বাচ্চাকে তুমি যদি গর্ভ থেকে আবর্ষণ করে দাও, গর্ভপাত করে দাও, একটা মানুষকে জ্যান্ত যেমন পুড়িয়ে ফেললে হত্যা করার পাপ হয়, একটা জীবিত মানুষকে বন্দুক দিয়ে গুলি করলে হত্যা করার যেমন পাপ হয়, একটা মানুষকে ফাঁসি দিয়ে নিরপরাধ মানুষকে শেষ করলে যেমন হত্যা করার পাপ হয়, মায়ের পেটে বাচ্চাটা ট্যাবলেট দিয়ে, ক্যাপসুল দিয়ে, ইনজেকশন দিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে মায়ের ভ্রূণটা হত্যা করলে ঠিক তেমন পাপ হয়। আল্লাহ বলছেন ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, এই রকম হত্যা করা হলো কঠিনতম একটা পাপ। ইসলাম প্রথমে আমাকে শিখিয়েছে গর্ভের বাচ্চাটা নষ্ট করো না, গর্ভের বাচ্চাটা হত্যা করো না। কোরআন এটাই শিক্ষা দিয়েছে আপনাকে। ও মানুষ খুন করা অনেক দূরের কথা, জঙ্গিটা কোরআন থেকে আজকের খুঁজে নিন। পেটে বাচ্চা এসেছে আপনার স্ত্রীর, আপনি প্ল্যান করছেন এই এখন বাচ্চা নাও, 10 বছর সংসার কর, এনজয় কর, আনন্দ কর। একে তো 35 বছরের ছেলে, 28 বছরের মেয়ে আর 10 বছর সংসার করে এবার বললে বাচ্চা নেবো, বাচ্চার হবে? বাচ্চার হবে? আজকের সবচাইতে বড় সমস্যা, সংসার করছে দীর্ঘদিন, বাচ্চা হয় না, শেষে ইমাজারে ওমাজারে পীরের কাছে, ফকিরের কাছে, এ আলেমের ও আলেমের কাছে, ডাক্তারের কাছে, গাইনোকোলজিস্টের কাছে ঘুরে ঘুরে বাচ্চা নাই। আপনি গাছ যখন ফল দিচ্ছিল ফলটা মুছড়ে দিয়েছেন, গাছ যখন ফল দিচ্ছিল ফলের ডগা কেটে দিয়েছেন, গাছের প্রথম ফলটা আপনি নষ্ট করে দিয়েছেন, ফল আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। গাছ যখন এবার মারা যাবে ওই সময় ফল দাও। কথা কিছু বোঝা যাচ্ছে বাবা? তাহলে কোরআন আমাকে প্রথম সাবধান করে দিল কি, গর্ভের বাচ্চাটা ওষুধ খেয়ে, ট্যাবলেট খেয়ে, ক্যাপসুল খেয়ে, ইনজেকশন দিয়ে, আল্ট্রাসোনোগ্রাফি করে, ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই বাচ্চাটা যেন তুমি নষ্ট করে দিও না, কারণ এরা কঠিন পাপ। এটা কি বলেন? কঠিন পাপ। 2 নম্বর কোরআন আমাকে কি শিক্ষা দিল? কি করে একটা মুসলমান জঙ্গি হতে পারে? ধরে ধরে মুসলমানদেরকে নাম ধরে ধরে বলা হচ্ছে জঙ্গি। এবং আপনি যারা এই প্রতিদিন বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান হয় না, আপনি দেখলে বুঝতে পারবেন ধরে ধরে বলছে যে মাদ্রাসাগুলো এখনই বন্ধ করা দরকার। এই কথা ইংরেজরা ছিল। ইংরেজরা সবচাইতে বেশি ভয় পেত আলেমদের, ইংরেজরা সবচাইতে বেশি ভয় পেত ওলামাদের, ইংরেজরা সবচাইতে বেশি ভয় পেত টুপিদাড়িওয়ালাদের। কারণ তারা জানে একটা আলেম মানে একটা সমাজকে ঘুরিয়ে দিতে পারে, একটা রাষ্ট্রকে সঠিক পথে আনতে পারে, একটা দেশে বিপ্লব এনে দিতে পারে, একটা জাতির মধ্যে সেই জাতির চেতনা ফিরিয়ে দিতে পারে। এরকম আলেম আছে না নাই? আমার মতো আরো 2-4টা ছেড়ে দিন আমাদের কথা, আমাদের 4 পয়সা দাম নাই, কিন্তু স্বাধীনতা তো এনেছিল দারুল উলুম ওলামায়ে দেওবন্দ। সেজন্য তোমরা স্বাধীনতা পেয়েছি। ওলামাদের ভূমিকা সবচাইতে বেশি ছিল। সেদিন তাদেরকে জঙ্গি বলা হয়েছিল, আজকের মাদ্রাসাগুলিকে ধরে ধরে বলা হচ্ছে জঙ্গি। 2 নম্বর হলো পারা নম্বর 5।
পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 5 আয়াত নম্বর 93 সূরার নাম নিসা। কোরআন শোনাচ্ছে আরেকটা জঙ্গি দেখি খুঁজে পাই কিনা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলছে শোনায় বিশ্বের মুসলমানেরা, তুমি যদি একজন মুমিনকে, একজন মুসলমানকে, একজন ইমানদারকে, একজন কলেমাওয়ালাকে হত্যা যদি তুমি করো, হোক সে তৃণমূল, হোক সিপিএম কিংবা কংগ্রেস, হোক ফুরফুরা আজানগাছি, দেওবন্দি, তাবলিগি, লামাজাহাবি, যে কোনো দলের হোক না কেন, সে যদি কলেমাওয়ালা হয়, সে যদি ইমানদার হয়, তুমি যদি একজন কলেমাওয়ালা, একজন ইমানদারকে তুমি যদি হত্যা করো, আল্লাহ পাক শোনাচ্ছে ফাজাযাউহু জাহান্নাম, তোমার ঠিকানা হলো জাহান্নাম। মানুষ হত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। একটা আলেম যখন কোরআনের আয়াতটা পড়ে নিল, বলুন এই আলেমটা কোনদিন মানুষ হত্যা করতে পারে? এবার আপনি সমাজে দেখুন, যত জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, যত গন্ডগোল, অশান্তি, মারামারি, রাজনীতির নামে খুনোখুনি, হানাহানি, কটা আলেম ভোটে দাঁড়িয়েছে, কটা আলেম এমএলএ হয়েছে, কটা আলেম এমপি হয়েছে, কটা আলেম পঞ্চায়েত সদস্য হয়েছে, কটা ইমাম সাহেব অঞ্চল সভাপতি হয়েছে, কটা মুফতি সাহেব জেলা সভাপতি হয়েছে। খুঁজুন, কেশপুরে খুঁজুন, মেদিনীপুরে খুঁজুন, পশ্চিম বাংলায় খুঁজুন, কটা আলেম আছে বলুন? কারা মানুষগুলো হত্যা করছেন, নিরীহ মানুষগুলোকে? অথচ যত দোষ সব মুসলমানদের ঘাড়ে এই মিডিয়া চাপিয়ে দিচ্ছে, এই টেলিভিশন মিথ্যাবাদী চ্যানেলগুলি। তাহলে কোরআন আমাকে দ্বিতীয় শিক্ষা দিল, জঙ্গিটা খুঁজে পাবো কিনা। কোরআন শিক্ষা দিল, কেউ যদি কোন নিরপরাধ একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, যিনি হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। এই আয়াতটা যখন আমি পড়বো, আমার ছেলে যখন পড়বে, আমার মেয়ে যখন পড়বে, আমার মুসলমান ভাই যখন পড়বে, এই আয়াতটা পড়ার পরে মুসলমান হত্যা করা দূরের কথা, একজন মুসলমানের সম্মান কোনদিন নষ্ট করতে, জোরে বলেন। আর ইসলামও সেই ধর্ম, আপনি একটা মুসলমানের সম্মান নষ্ট করতে পারেন না, এমনকি কোন মুসলমান ব্যক্তির নাম খারাপ করা শরীয়তে জায়েজ আছে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এটা সূরা হুজরাত 26 নম্বর পারা সূরা হুজরাতে আল্লাহ পাক বলছেন যে ঈমান আনার আগে তোমরা, তোমাদের ঈমান আনার পরে তোমাদের মুসলমানদের মধ্য থেকে কারো নাম খারাপ করো না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মদিনার মুসলমান হয়েছিল যারা, অধিকাংশ মুসলমানদের দুটো, তিনটে, চারটে করে নাম। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গিয়ে বললেন, তোমাদের নামগুলো দুটো, তিনটে কেন? একটা সুন্দর নাম তিনি রেখে বাকি নামগুলো সমাজে নবী বললেন নামগুলো মুছে ফেলো। কোরআন শোনাচ্ছে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা সমাজের মানুষদেরকে খারাপ খারাপ নাম ধরে যেন ডেকো না। নাম হলো আবু বকর, সবাই ডাকে পটল, বললে ভালো নাম বলে আবু বকর, পটল বলে চালায়। নাম হলো ঈমান আলী, সকলে বলছে তাকে পালান, বললে কেন? বলে ছোটবেলায় খুব পালাতো, পালান নাম রেখে দিয়েছে। নাম হলো হযরত ওমর, সকলে বলছে পচা, পচা বলে ডাকে না সমাজে, আছে না? নাই পচা, পচা কি রে ভাই? বললে ছোটবেলায় রোগ ব্যাধি হতো তাই পচা নাম রেখে দিয়েছে। নাম খারাপ করা জায়েজ না। আমরা মুসলমানরা নাম খারাপ করি, আর এই নামটা খারাপ করে বাপমারাই শুরু করে, বাপ শুরু করে, মা শুরু করে, সন্তানের খারাপ খারাপ ওই নামটা সমাজে বসে যায়। ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে মানুষ হত্যা করো না, তবে অমুসলিমকে হত্যা করলে সওয়াব আছে, তাই তো নাকি? আর কি বলছেন জোরে বলুন। একটা আয়াত কোরআন থেকে বার করুন, একটা হাদিস বার করুন যে একজন হিন্দুকে, একজন খ্রিস্টানকে, একজন জৈনকে, একজন প্রতিবেশীকে, একজন নিরপরাধ মানুষকে মারলে আমি জান্নাতে যাব, এরকম একটা আয়াত কোরআন থেকে বার করুন।
কোন ইমাম সাহেব, কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন দাওয়াত ও তাবলীগের সাথী, কোন আমির সাহেব, কোন জিম্মাদার সাহেব, কোন রাহবার কোনদিন বলেছে যে একটা অমুসলিমকে হত্যা করলে তোর নামাজ রোজা লাগবে না, তোর হজ লাগবে না, তোর দান সদকা লাগবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবি? শুনেছেন কোন বয়ানে? জোরে বলে। যদি বলে থাকে নিশ্চয়ই সে কোন জঙ্গি, সে আলেম না, সে মুসলমান। কোন আলেম কোনদিন বলবে না, বলবে না। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মার খেয়েও আল্লাহর কাছে বদদোয়া করেছেন, তাই তো নাকি? কি করেছেন আপনারা জেগে জেগে শুনছেন তো? মার খেয়ে দোয়া করেছিলেন। নবী যখন মক্কা থেকে তায়েফে গেল দাওয়াতের সাথীদের দাওয়াতের প্রচারের জন্য, যখন তিনি কলেমার দাওয়াতটা তিনি পৌঁছে দিলেন, সেখানে দাওয়াতের পরে খাওয়া পেল না, বিরিয়ানি পেল না, হাদিয়া পেল না, টাকা পেল না, সম্মান পেল না, সংবর্ধনা পেল না। দাওয়াতের পরে সেখানে তিনি বড় বড় পাথর শরীরে ছুঁড়ে মারা হলো। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, রক্ত জমিনে পড়ে গেল। যে জমিনে নবীর রক্ত পড়ে ওই জমিনে আল্লাহর গজব জয় বলেন নেমে আসে না, আসে না? নবীর রক্ত যে জমিনে পড়ে আল্লাহর গজবটা ওই জমিনে অবধারিত হয়ে যায়। আমার নবীজি বেহুশ হয়ে আছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে পাঠালেন, গিয়ে বললে, জিবরাইল তুমি নবীর কাছে পৌঁছে যাও, নবী যখন হুঁশ ফিরে আসবে বিশ্ব নবীর কাছে সিদ্ধান্ত নিতে বলো। আল্লাহর নবী যদি সিদ্ধান্ত দেয় বিশাল বড় বড় পাথর পাঠিয়ে, বড় বড় আযাবের ফেরেশতা পাঠিয়ে তায়েফের মানুষদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, একটাও দুশমন রাখবো না। আর নবী যদি দোয়া করে আমি আল্লাহ যাদের হেদায়েত কপালে আছে তাদের হেদায়েত করে দেব। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পেল, শরীর থেকে রক্তগুলো তিনি মুছে ফেললেন, রক্তাক্ত চেহারা ক্ষুধার্ত নবী তায়েফে যাওয়ার পরে রক্তগুলো মুছে ওযু করে তিনি দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে দোয়া করলেন, রব্বানা আমাকে তায়েফে যারা মেরেছে, আমার উপরে অত্যাচার করেছে, ফিজিক্যাল ভাবে আমাকে যারা টর্চারিং করেছে, রব্বুল আলামিন আমি যে নবী, আমি যে রাসূল এটা তারা চেনে না, তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। ওরা যদি হেদায়েত না হয় অন্তত ওদের সন্তানদেরকে তুমি হেদায়েত করো। সবাইকে যদি পাথর দিয়ে মেরে দাও, পাহাড়গুলি চেপে দিয়ে ওদের ঘাড়ের উপরে যদি পিষ্ট করে দাও, তাহলে আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মার খাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? নবী যদি বলতেন যে আল্লাহ যারা নবীর সাথে এরকম ব্যবহার করলো ওদের টুকরো টুকরো পিস পিস করে দাও, তায়েফে একটা কিছু বাঁচত। আজ সেই তায়েফে দাওয়াত পৌঁছে গেছে, সেখানে 5 ওয়াক্ত নামাজের সময় আজান শুরু হয় তায়েফে, আর আজানের মধ্যে আল্লাহর নবীর নাম উচ্চারণ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নবীর স্যাক্রিফাইস, কুরবানি, ত্যাগ। আল্লাহু আকবার। নবী মার খেয়ে সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ গজব দিও না, আল্লাহ গজব দিও না। সুতরাং ইসলাম কোনদিন অমুসলিমকে অত্যাচার করলে, একটা নিরপরাধ মানুষকে মারলে তুমি জান্নাতে যাবে, তোমার সওয়াব হবে, এমন কোন কথা ইসলামে নাই।